বন্ধুরা, পিএসসি ফুড এসআই যে পরীক্ষা তোমাদের 16ই মার্চ এবং 17ই মার্চ হয়েছিল, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছিল, তোমরা অবশ্যই অবগত আছো। এবং সেই সব দুর্নীতি যারা করেছে তাদেরকে কিন্তু পুলিশ একের পর এক বন্ধুরা গ্রেপ্তার করতে চলেছে। এরকমই কিন্তু একটি নিউজ আর্টিকেল তোমরা দেখতে পাচ্ছ প্রকাশিত হয়েছে। তো এই নিউজ আর্টিকেল নিয়েই কিছু তোমাদের সঙ্গে তথ্য শেয়ার করব। এবং যে আন্দোলন তোমরা জানো যে 2 দিন ব্যাপী কিন্তু তোমাদের আন্দোলন হলো, মহা আন্দোলন। এবং সেই সব আন্দোলনের চাপে পড়ে কিন্তু পিএসসি তোমাদের কথা শুনেছে এবং পিএসসি বলেছে, পিএসসির যে চেয়ারম্যান রয়েছে তারা কিন্তু যে অধিকর্তা রয়েছে তারা বলেছে যে যাই হোক তোমাদের কিছু একটা করা হবে। এবং 27 তারিখের পর কিন্তু তারা একটা ইনফরমেশান নোটিশ বোর্ড তারা কিন্তু পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু তারা দিয়ে দেবে একটা আপডেট, কি তোমাদের রি এক্সাম হবে কি হবে না, এরকম একটা আপডেট তারা কিন্তু প্রকাশিত করে দেবে তার অফিসিয়াল ওয়েবসাইটে। ওকে, তো দেখো এই যে দুর্নীতিগুলো তোমরা জানো যে পরীক্ষার পূর্বেই তার উত্তর উত্তর সিট বা অ্যান্সার সিট ফাঁস হয়েছিল, পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ফাঁস করেছে। তোমরা জানো যে প্রশ্নপত্র হাতে দেওয়া হয়নি, তবুও প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে। এবং পরীক্ষার প্রবেশ পথে কিন্তু বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস, মোবাইল ফোন এবং এগুলো কিন্তু নিয়ে অনেক পরীক্ষার্থী পরীক্ষা সেন্টারে প্রবেশ করছিল এবং তখন কিন্তু অনেকে কিন্তু ধরা পড়েছিল। এবং সেই সব ভিডিও কিন্তু তারা করেছিল পুলিশ কর্তারা, এবং সেগুলো কিন্তু সেই সব ক্লিপগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাল হয়েছে, সেকেন্ডে ভাইরাল হয়েছে। এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, এবং যারা ধরা পড়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কিন্তু তাদের যে মূল মাথা রয়েছে তাদেরকে কিন্তু একের পর এক গ্রেপ্তার করছে। এরকমই কিন্তু একটা নিউজ তোমরা দেখতে পাচ্ছ। এবং পরীক্ষা চলাকালীনও কিন্তু এটা তোমরা দেখতে পাচ্ছ পুরুলিয়াতে কিন্তু 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টরের যে পরীক্ষা লুকিয়ে মোবাইল নিয়ে যাওয়ার সময় কিন্তু 5 জন কিন্তু ধরা পড়েছে। জেলার বাইরেও কিন্তু বহু ছেলে মেয়ে পুরুলিয়ায় পরীক্ষা দিতে এসেছিল। অর্থাৎ তোমরা জানো যে তুমি তোমার জেলা ছাড়াও কিন্তু অন্যান্য জেলা কিন্তু চয়েস করতে পারো পরীক্ষা দেওয়ার জন্য। তো জেলা ছাড়াও কিন্তু তারা পুরুলিয়া জেলাতে কিন্তু পরীক্ষা দিতে এসেছিল। রবিবার ছিল পরীক্ষার শেষ দিন এবং পুরুলিয়া শহরের একটি স্কুল থেকে পরীক্ষা চলাকালীন 5 জনকে কিন্তু এরকমভাবে কিন্তু মোবাইল নিয়ে ঢুকতে যাওয়ার সময় ধরা হয়। এবং সকলেই কিন্তু বেআইনি মোবাইল ফোন ব্যবহার করে কিন্তু ভিতরে প্রবেশ করে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফটো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, সেটি কিন্তু তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে কিন্তু থানায় নিয়ে যাওয়ার একটি ফটো তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সাপ নিউজ মারফত কিন্তু লিখে দেওয়া হয়েছে। আরও নিউজে তোমাদের অনেক কিছু দেওয়া হয়েছে এবং তারা ধৃতরা কিন্তু নদিয়া জেলার বাসিন্দা, এখানে কিন্তু তোমাদের উল্লেখ করা আছে নিচে। তো এইসব আপডেট কিন্তু নিউজ মারফত থাকায় আমরা পেয়েছি। তো যাই হোক, পুলিশ কাজ করছে। পুলিশ যদি এরকমভাবে কাজ করে, এটি কিন্তু তোমাদের 18ই মার্চের একটা আপডেট এবং 18ই মার্চের কিন্তু একটা নিউজ। তো পুলিশ যদি এরকম কাজ করে পথে নামে এবং এরকমভাবে যদি একের পর এক যারা দুর্নীতি করছে এরকমভাবে তাদেরকে যদি গ্রেপ্তার করে বন্ধুরা, তাহলে অবশ্যই আমাদের যে দুর্নীতি মুক্ত অবশ্যই বাংলা হবে এবং দুর্নীতিবাজগুলো অবশ্যই গ্রেপ্তার হবে, এটা আশা রাখছি। পুলিশ সব কিছুই করতে পারে, পুলিশের মারফত কিন্তু সব কিছুই হয় এবং পুলিশ চাইলে সবাইকেই কিন্তু গ্রেপ্তার করতে পারে। এবং পুলিশ পথে নেমেছে, পুলিশ চাইছে যাতে এরকম দুর্নীতি আর না হয়। এরকম দুর্নীতি হলে বারবার পরীক্ষা কন্ডাক্ট করতে হবে এবং পিএসসিকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ব্যয় করতে হবে। আবারও যদি পরীক্ষা হয় তাহলে পিএসসির কিন্তু অনেক টাকায় খরচা হবে। তোমরা জানো যে তোমরা এক্সাম ফিস বাবদ তোমরা যে টাকা দিয়েছিলে তোমরা কিন্তু একবারই দিয়েছিলে, আর হয়তো তোমরা কিন্তু টাকা দেবে না বা আর হয়তো ওরা চাইতে পারবে না। কিন্তু দ্বিতীয়বার যদি তোমাদের রি এক্সাম হয় কিন্তু আবারও কিন্তু একটা পিএসসি বোর্ডকে একটা কোটি কোটি টাকার একটা সম্মুখীন হতে হবে। তোমরা জানো যে একটা পরীক্ষা কন্ডাক্ট করতে কত কোটি টাকা ব্যয়বহুল হয়ে থাকে। সামনে ইলেকশন রয়েছে, সেহেতু এই মুহূর্তে তোমাদের পরীক্ষা হবে না। পরীক্ষা যদি তোমাদের রি এক্সাম হয় তো কিন্তু তোমাদের ভোটের পর হবে। পরীক্ষা হবে কি হবে না তার উপরে কিন্তু পিএসসি অধিকর্তা জানিয়েছে যে তোমাদের যাই হোক একটা আমরা ইনফরমেশান তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের 27 তারিখের পর একটা ইনফরমেশান অফিসিয়াল ওয়েবসাইটে তারা কিন্তু দিয়ে দেবে। তো এটি ছিল একটি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যারা পিএসসি ফুড এসআইয়ের প্রার্থী ছিলে তোমাদের জন্য ভালো খবর বলতে পারো যে যারা এইসব দুর্নীতি করছে তাদেরকে কিন্তু পুলিশ একের পর এক গ্রেপ্তার করতে চলেছে।